নমস্কার। ভিজুয়াল আর্টের আরেকটি কোশ্চেন পেপার নিয়ে আমি জয়িতা চলে এসেছি। তো দেখো এখানে আমি বেসিক্যালি যেভাবে কোশ্চেনগুলো রেডি করতাম সেটা হচ্ছে যে 10 বছরের যত কোশ্চেন আছে সেগুলো আমি একটা খাতার মধ্যে নোট করতাম এবং সেখান থেকেই সরাসরি আমি পড়াচ্ছি। এগুলোকে আলাদাভাবে আমি এডিট করিনি এবং আমার কাছে কোশ্চেন পেপারগুলো নেই, আমার কাছে হাতে লেখা আছে, তাই আমি এখান থেকেই সরাসরি পড়াচ্ছি। তো দেখো এটা 2022-এর 1 নম্বর কোশ্চেন, যেটা এখানে দেখা যাচ্ছে যে মেকিং অফ কলোসাল স্কাল্পচার ইজ অ্যান ওল্ড ট্র্যাডিশন। যে অনেক বড়, মানে কলোসাল বলতে বিশাল বড় আকৃতির, মনে করো একটা মন্দিরের সমান বা একটা পাহাড়ের সমান, পাহাড় কেটে কেটে যে বড় বড় যে কাজগুলো হয় সেই ধরনের হচ্ছে ভাস্কর্যকে বলা হয় হচ্ছে কলোসাল স্কাল্পচার। তো সেটা হচ্ছে কিন্তু একটা মানে খুব বড় এবং পুরনো আর কি ট্রেডিশন, ঠিক আছে? তো নেম দ্য ওল্ডেস্ট এক্সিস্টেড কলোসাল স্কাল্পচার, সব থেকে যদি মানে বিশাল বৃহৎ আকৃতির কলোসাল স্কাল্পচার বলা হয় তাহলে কোনটা, সেটা হলো, আমার এখানে ডাইরেক্ট অপশন না দিয়ে আমি ডাইরেক্ট অ্যান্সারগুলো লিখেছি, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে এটা হলো দ্য গ্রেট স্ফিংস অফ গিজা। গিজা পিরামিডের সামনে যে মানুষের মুখওয়ালা চার পায়ে, মানে বডিটা দেখতে হচ্ছে সিংহের মতো এবং মুখটা মানুষের মতো, এরকম একটা হাইব্রিড ফর্ম আছে যার নাম হচ্ছে স্ফিংস, যেটা হচ্ছে গিজাতে অবস্থিত। তো সেটা হলো সব থেকে পুরনো কলোসাল স্কাল্পচার। তারপরে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে ক্রনোলজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ক, এখানে কিছু পেইন্টিংয়ের নাম দেওয়া আছে যেগুলোকে কি করতে হবে, যেগুলোকে হচ্ছে সাজাতে হবে ক্রনোলজি হিসেবে, কার পরে কে এসছে। তো দেখো অবলোকিতেশ্বর, অবলোকিতেশ্বর আমরা কোথায় পাচ্ছি? এটা একটা মিউরাল পেন্টিং যেটা আমরা পাই হচ্ছে অজন্তার গুহা চিত্রে, ঠিক আছে? তারপরে হচ্ছে অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতায়, যেটা আমরা হচ্ছে জৈন ম্যানুস্ক্রিপ্ট, বুদ্ধিস্ট ম্যানুস্ক্রিপ্ট, হ্যাঁ, এই যে মানে ম্যানুস্ক্রিপ্টের যে টাইমটা মোটামুটি হচ্ছে 8 থেকে 10th সেঞ্চুরি এর মধ্যে, ঠিক আছে? এই সময়টাতে আমরা পাচ্ছি, এটা অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা, এটা হচ্ছে বুদ্ধিস্ট বা পালা ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে? আচ্ছা, বাবার নামাটা হচ্ছে মুঘল সময়। তারপরে হচ্ছে রিক্লেনিং নেই লেডি, এটা করেছিলেন রাজা রবি বর্মা। তারপর পাসিং অফ শাহজাহান, এই পেন্টিংটা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো এখানে কিন্তু আমি ডাইরেক্ট অ্যান্সারটাই লিখেছি। এই ছবিগুলো মানে শুধু ক্রোনোলজিক্যালি নয়, ছবিগুলো এমনিতেই ইম্পর্টেন্ট, ছবিগুলো সম্পর্কে আরও ভালো করে পড়া দরকার। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। ফিরোজ মিনার হ্যাজ 5 স্টোরিজ, মানে ফিরোজ মিনার হচ্ছে 5 তলা। এবার 5 তলার মধ্যে হচ্ছে ফার্স্ট যে 3 স্টোর সেটা হচ্ছে অক্টাগোনাল, ঠিক আছে? মানে যেমন 8টি বাহু বিশিষ্ট, যেমন আমাদের যে থাকে দেওয়াল যে হয়, ঠিক আছে? ঘরের দেওয়াল 4 দেওয়ালের হয়, তো 4টে দেওয়ালে, এখানে দেওয়াল হচ্ছে 8টে, ঠিক আছে? তো এই যে ফিরোজ মিনার, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গৌড়, মালদাতে অবস্থিত। এখানে আমি বারবারই বলছি, আমি ডাইরেক্ট অ্যান্সারটাই এখানে লেখা আছে। তো এখানে কিন্তু অপশনগুলো আমি আলাদা করে লিখিনি, যেহেতু এটা আমার পুরোটাই হাতে লেখা। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন। দ্য টেকনিক ওয়াজ ইউজড বাই হরেন দাস। হরেন দাস একজন খুব ফেমাস, ভীষণ বিখ্যাত, পপুলার একজন প্রিন্ট মেকার, যিনি কিসে